ডোনাট বা মেদু বড়া আমরা তো অনেক খেয়েছেন। তো কাঁচা আলু আর সুজি দিয়ে এত সুন্দর একটা মেদু বড়া রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মেদু বড়া। কাঁচা আলু দিয়ে আর সুজি দিয়ে খুব সুন্দর একটা মজার স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেবো আজকে পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ, কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে। দেখে নেবো পুরো ভিডিওটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা আলু মিডিয়াম সাইজের। তো এটাকে গ্রেট করে নেব। তো এটাকে ভালো করে গ্রেট করে নেব আমরা আলুটাকে। এমনভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনি চাইলে এটাকে সিদ্ধ আলু দিয়েও বানাতে পারেন, তবে কী হবে, ক্রিস্পিটা অত সুন্দর হবে না যতটা কাঁচা আলুতে ক্রিস্পি হবে। তো ওই জন্য আমি এটাকে গ্রেট করে নেব। আলুটাকে ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা আমার প্রায় গ্রেট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে রেডি করে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার এটাকে ধুয়ে নিতে হবে, কেন আলু যে স্টার্চটা থাকে স্টার্চটা যেন বেরিয়ে যায় পুরো কমপ্লিট। তো দেখুন এমনভাবে ভালো করে একটু আমি আলুটাকে ধুয়ে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, পুরো স্টার্চটা বেরিয়ে গেছে। তো আলুটা আমি এবারে ছেঁকে নেব। আলুটা গ্রেট করার পরে বন্ধুরা অবশ্যই ভালো করে একটু ধুয়ে নেবেন, যাতে সাদা যে মাঠটা বেরিয়ে যায়। তোমার সব আমি ধুয়ে আলু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে আমি ছেঁকে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এখানে কেটে নিয়েছি আমি রসুন, আদা, তিল, সাদা তিল, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার আমরা একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘি। আপনি এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে ঘিটা দিয়েছি। ঘি বা বাটার দিয়ে করলে কী হবে বন্ধুরা, টেস্টটা হবে দুর্দান্ত। তো দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। দিয়েছি আমি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো রসুন আর আদাটা। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ফ্রাই করে নেব কিছুক্ষণ, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ধরুন একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু ভালো করে আমরা লাল লাল করে একটু ফ্রাই করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা তিল। আমি এখানে 2 টেবিল স্পুন তিল নিয়েছি, সাদা তিল। তিলটা দিয়ে আর একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব। তাহলে কী হবে, তিলটা একটু ফ্রাই করলে কী হবে বন্ধুরা, গন্ধটা, তিলের গন্ধটা খুব সুন্দর উঠবে। আর কাঁচা তেল দিয়ে করলে কিন্তু অতটা সুন্দর গন্ধ উঠবে না। তো তিলটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব সবগুলো একসঙ্গে। হিটটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু ফ্রাই করে নেব। আদা, কাঁচা লঙ্কা, আলুটাকে ভালো করে একসঙ্গে ভালো ফ্রাই করে নিতে হবে। সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর এখানে অ্যাড করবো মশলা। তো মশলার মধ্যে দিয়েছি আমি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটু আমরা আর একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখানে বেশি মশলা কিছু লাগবে না, কম মশলা দিয়ে রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখুন তেমনভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমরা একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো জল। তো এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করব। তার জন্য আমি যে কাপে আমি সুজি নেব সেই কাপে 2 কাপ জল দিয়ে দেবো। তো আমি এই কাপে সুজি মেপে নিয়েছি, মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি নিয়েছি, দিয়েছি 2 কাপ জল। জলটা দিয়ে ভালো করে সবগুলোকে একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমরা ধনেপাতা। এখানে আমি 2 টেবিল স্পুন ধনেপাতা কেটে রেখেছিলাম কুচি করে, সেটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো এর সঙ্গে। তো আমি এখানে লবণ দিয়েছিলাম 1 টেবিল স্পুন, সেটাকে আপনাদের দেখানো হয়নি। তো লবণটা আপনারা আপনাদের মতো স্বাদ মতো দিয়ে দেবেন। জলটা ফুটে গেছে ভালো করে, দেখুন বন্ধুরা। এবার আমি হিটটা একটু লোতে রেখে একদম লো করে দেবো হিটটাকে। দিয়ে আমি এখানে সুজি অ্যাড করে দেবো। তো সুজিটা 1 কাপ সুজি আমি একবারে দেবো না, অল্প অল্প হাফ করে আমি সুজিটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। যেহেতু জলটা খুব গরম হয়ে গেছে, সুজিটা একসঙ্গে দিলে কি ডলা পাকিয়ে যাবে, তাই এটা হাফ হাফ করে আমি ভালো করে এটা মিলিয়ে রেডি করে নেব। এমনভাবে মিলিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা। এবার আমি আরও যে বাকি হাফ সুজিটা আমি ভালো করে মিলিয়ে দেবো এর সঙ্গে। আপনারা যে যেমন বানাবেন সুজির মাপটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে মনে রাখবেন যে পাত্রে আপনারা সুজি নেবেন সেই পাত্রে কিন্তু 1 কাপ যে সুজি নিলে 2 কাপ জল দিতে হবে, তাহলে ডোটা খুব পারফেক্ট রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ডোটা রেডি হয়ে যাচ্ছে। এটাকে আমি একদম লো হিটে রেখে ভালো করে মিলিয়ে নেব সবগুলো একসঙ্গে। হিটটা বাড়ানো যাবে না এই সময়, হিটটা বাড়ালে কী হবে, তলা পুড়ে যাবে পুরো। এই সময় একদম লো হিটে রেখে ভালো করে এটাকে আমি রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এটাকে আমি এবারে ওভেনটাকে একদম বন্ধ করে 2-1 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেবো। তাহলে কী হবে, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 3 মিনিট পরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ডোটা। তো ডোটা এখন হাত দেওয়া যাবে না, তো আরেকটু আমরা ঠান্ডা করে নেব। তারপরে আমরা বড়াগুলো বানাতে শুরু করব। তো ডোটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, মোটামুটি হাত ছোঁয়া মতো। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে ভালো করে ডোটা একটু মালিশ দিয়ে নেব ভালো করে। দেখুন এমনভাবে ভালো করে মেখে নিতে হবে।
খুব গরম নেই, খুব ঠান্ডাও নেই, মিডিয়াম একটা টেম্পারেচারে আছে। তো এটাকে আমরা এটা ভালো করে একটু মালিশ দিয়ে নেব হাতে তেল লাগিয়ে। তারপরে অল্প অল্প করে ডো কেটে আমরা বড়াগুলো বানিয়ে নেব। দেখুন এমনভাবে কীভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে হাতের সঙ্গে মেখে নেবেন আগে তেল দিয়ে, তারপরে এটাকে গোল করে নেবেন, করে চ্যাপটা করে দিয়ে তারপরে একটা আঙুলের সাহায্যে খুব সহজে একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, যখনই আমি নতুন কোনো রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা একখানা আমার রেডি হয়ে গেছে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা একটা একটা করে সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নেব। দেখুন হাত দিয়ে একটু গোল গোল করে নেবেন ভালো করে, দিয়ে মাঝখানটা একটু ছেঁদা করে দেবেন, তাহলেই আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে, খুব ইজিভাবে রেডি হয়ে যাবে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব বন্ধুরা। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। আমি উপরে একটু হালকা করে তিল লাগিয়ে দিয়েছি। হঠাৎ কোনো বাড়িতে গেস্ট এসে গেলে আপনি এটাকে বানিয়ে খাওয়াতে পারেন, তারা আপনার প্রশংসাই করবে, কেমনভাবে বানিয়েছো জিজ্ঞেস করবে। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন বাড়িতে। আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে আরও সাহায্য করবে। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে সবগুলো। এবার আমরা ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দেবো তেল, সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে এবার আমরা একটা একটা করে এখানে ছেড়ে দেবো বড়াগুলোকে। দেখুন এমনভাবে একটা একটা করে তেলটা একটু গরম করে নিয়ে মিডিয়াম টু লো টু মিডিয়ামে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা। হিটটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই হিট হলে কী হবে বন্ধুরা, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা অতটা পাকবে না, কাঁচা থাকবে। তো লো টু মিডিয়ামে এটাকে 6 থেকে 7 মিনিট এটাকে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এটা আপনি চা দিয়ে বলুন বা সসের সাথে সার্ভ করতে পারেন, খুব সুন্দর লাগে, খুব মজা লাগে খেতে। এটা যদি কাউকে বানিয়ে খাওয়ান তো বারবার রিকোয়েস্ট করবে আপনার বানানোর জন্য। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এক সাইডটা হয়ে গেছে, এবার এক সাইড উল্টে পাল্টে এটাকে ভালো করে আমি একটু কালার করে নেব লো টু মিডিয়াম হিটে। হিটটা একদম বাড়াবেন না, লো টু মিডিয়াম হিটে এটাকে রাখবেন। তাহলে কী হবে, খুব ক্রিস্পি হবে আর খেতেও খুব মজা লাগবে। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে রেসিপিটা। খুব মজার একটা রেসিপি, বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। দেখুন কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।